আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আমি শেয়ার করব 6 মাসের বাচ্চাকে প্রথম খিচুড়ি কিভাবে রান্না করে খাওয়াবেন। তো আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চেষ্টা করুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার বেবিকে আমি প্রথম থেকেই রেগুলার চালের ভাতের খিচুড়ি খাইয়েছি। আমার আজকের ভিডিওটা যেহেতু একেবারেই ছোট বেবিদের জন্য, তাই আমি এখানে এইটুকু পরিমাণ নিয়েছি রেগুলার ভাতের চাল। আপনারা চাইলে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন, তবে পোলাওর চালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হয়। আর নিয়েছি এইটুকু পরিমাণে মুসুরির ডাল। দর্শক, যেসব বেবিদের অ্যালার্জির মতন সমস্যা থাকে তাদের জন্য কিন্তু মুসুরির ডালটা একেবারেই দেওয়া যাবে না। তাদের জন্য শুরু থেকেই মুগ ডালটা ব্যবহার করতে হবে। দর্শক, মুগ ডালটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজে ভরপুর, যা বাচ্চাদের দ্রুত হজম করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও পেশি গঠনে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। দর্শক, তবে বাচ্চার বয়স যদি 1 বছর পূর্ণ না হয়, চেষ্টা করবে বাচ্চাকে একই চাল এবং একই ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে। একসাথে 2টি চাল এবং 2টি ডাল দিয়ে যদি বাচ্চাকে খিচুড়ি রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চার ডায়রিয়া বা পেট ব্যথা বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যাই হোক, চাল এবং ডালকে আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে রেগুলার রান্নার তেল। বাচ্চাদের খাবারে আপনারা সবসময় চেষ্টা করবেন তেল, ঘি, বাটার ব্যবহার করতে। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। তারপরে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিশুদ্ধ পানি। এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, সর্দি কাশি কমায় এবং খিদে বাড়াতে সাহায্য করে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। তবে মাঝে মধ্যে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি। আমার খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। দর্শক, আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করি নাই, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ বা চিনি ব্যবহার করা যাবে না। আমি আমার ছেলেকে প্রথম থেকেই যেভাবে খিচুড়ি রান্না করে খাইয়েছি, চেষ্টা করেছি সেভাবেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে। তো এখন আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবে ব্লেন্ড করে বাচ্চাকে না খাওয়াতে, একটু দানা দানা ভাবে বাচ্চাকে খাওয়াতে। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি ভারী খাবারের একটি রেসিপি। একটি কথা দর্শক, আপনারা আপনাদের বাচ্চার বয়স যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু বাচ্চাকে খিচুড়িটা দিবেন না। আমি আমার ছেলেকে প্রথম কিছুদিন ধরে ফলের পিউরি দিলাম। যখন দেখলাম হ্যাঁ ঠিক মতন ও হজম করতে পারছে, ওর কোনো সমস্যা হচ্ছে না, ওর খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায়, তখন ধীরে ধীরে আমি ওকে খিচুড়িটা রান্না করে দিয়েছি। তো দর্শক, চেষ্টা করো প্রথম 10-15 দিন ধরে ফলের পিউরিটা দিতে। প্রথমেই বাচ্চাকে শক্ত খাবার দিবেন না। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।